যেমনটা জানাচ্ছিলাম যে অতিরিক্ত যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত যানজট, কোথাও আবার ধীরগতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা জানিয়েছি যে সেখানে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে এই বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায়। যাত্রীরা নিশ্চয়ই একটা ভোগান্তিতে পড়েছেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন তাদের অবস্থা? আপনাকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে কিন্তু 65 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই কিন্তু গাড়ির দীর্ঘগতি এবং 45 কিলোমিটার মধ্যে কিন্তু এছাড়াও কিন্তু কিছু দুর্ঘটনার কারণে কিন্তু এই যানজট সৃষ্টি হয়। এই মহাসড়কে 4 লেন মহাসড়ক এবং 2 লেন সার্ভিস সড়ক কিন্তু রয়েছে। এরপরে কিন্তু এলেঙ্গা পর্যন্ত আসার পরে কিন্তু ফ্লাইওভার নির্মাণ কাজ, এছাড়া কিন্তু এই 2 লেন মহাসড়কে যখন প্রবেশ করে তখন কিন্তু যানজট সৃষ্টি হয়ে যায়। এরপর যমুনা সেতুতে কিন্তু যখন সরু থাকায় কিন্তু সেখানে কিন্তু টোল আদায় এবং গাড়ির প্রবেশ নিয়ে কিন্তু যানজট সৃষ্টি হয়ে যায় এবং এই যমুনা সেতুর উপরে একটি পরিবহন দুর্ঘটনার খবরে পড়লে 2 থেকে 3 ঘন্টার যানজট সৃষ্টি হয়। আর যানজট নিরসনে কিন্তু ঢাকাগামী রেল বন্ধ করে উত্তরবঙ্গের দিকে কিন্তু গাড়ি টানা হচ্ছে, তবু কিন্তু যানজট কিন্তু নিরসন সম্ভব হচ্ছে না। আর এই রোদে করে বৃষ্টিতে ভিজে কিন্তু এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর অঞ্চলের 23টি জেলার মানুষ যাতায়াত করে। বিশেষ করে নারী ও শিশুরা কিন্তু ভোগান্তিতে পড়েছে এই সড়কে। এই যানজট নিরসনে 8 শতাধিক পুলিশ কাজ করছে। এছাড়াও সম্প্রতি এই সড়কে কিন্তু ট্রাক উল্টে কিন্তু 15 জন যাত্রী নিহত হয়েছে। তারপর কিন্তু প্রশাসন ঘোষণা দেয় যে ট্রাকের উপরে করে, মালবাহী ট্রাকের উপরে যাত্রী পারাপারের ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু উত্তর অঞ্চলের মানুষ এই ট্রাকের ফাঁদে এবং গাছের ফাঁদে পারাপার হচ্ছে। টাঙ্গাইল থেকে এই আমার কাছে সর্বশেষ।